কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার 23তম রাজ্য সম্মেলনের সমাপ্তি হয়েছে। সোমবার দুদিন ব্যাপী এই সম্মেলনের সমাপ্তি হয়। এবারে রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কে নারায়ণ। এদিন এক সাংবাদিক সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানানো হয়। সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও বিজেপিকে ক্ষমতা থেকে হটানোর ব্যাপারে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয় সম্মেলনে। উল্লেখ্য, আগামী 21 থেকে 25 সেপ্টেম্বর চণ্ডীগড়ে হবে সিপিআইএম এর সর্বভারতীয় সম্মেলন। এর আগে দেশের 26টি রাজ্য সম্মেলন সম্পন্ন করা হবে। ত্রিপুরা রাজ্যের সম্মেলন হবে রবিবার ও সোমবার। 23তম রাজ্য সম্মেলন ভারতের কমিউনিস্ট পার্টি আজকে সকালবেলাতেই শেষ হয়েছে। চেষ্টা করেছিলাম যাতে কাল রাতে শেষ করা যায়, কিন্তু কতগুলো বিষয় ছিল যা নিয়ে আলোচনার জন্য আজকে সকালবেলা কনফারেন্স আমাদের শেষ হয়েছে। এখন আপনারা জানেন যে রাজ্য সম্মেলন হয় সাধারণত সর্বভারতীয় পার্টি কংগ্রেসকে সামনে। আমাদের পার্টির সর্বভারতীয় 25তম সম্মেলন, যাকে আমরা কংগ্রেস বলি, 25তম কংগ্রেস হচ্ছে এবার চণ্ডীগড়ে, পাঞ্জাবে। 21শে সেপ্টেম্বর থেকে শুরু হবে, 25শে সেপ্টেম্বর শেষ হবে। তারই প্রাক্কালে আমাদের 31,000 ব্রাঞ্চ থেকে শুরু করে 417টা জেলা এবং 26টি রাজ্যে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেইখান থেকেই ডেলিগেট নির্বাচিত হয়ে আমাদের 21 তারিখ থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত যে 25তম পার্টি কংগ্রেস হবে সেখানে তারা পার্টিসিপেট করবে। এখন এই সম্মেলনের মূল রণধ্বনি হচ্ছে আমরা যা আলোচনা করেছি এবং আমাদের পলিটিক্যাল রেজলিউশন আগামী 18 তারিখ বেরোবে। কিন্তু আমি বলতে পারি মূল রণধ্বনি হচ্ছে যে দেশ থেকে আরএসএস এবং বিজেপির এই যে জনবিরোধী সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, এই সরকারকে পাওয়ার থেকে সরাতে হবে। ব্যাপক বাম, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে একটা বিশাল মঞ্চ করি, এবং আমরা এও বলছি যে এই মঞ্চ করার পেছনে বামপন্থীদের একটা বিশেষ ভূমিকা নিতে হবে। সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল এছাড়াও বাকি যে সমস্ত ছোটোখাটো কমিউনিস্ট গ্রুপ আছে, আমরা তাদেরকেও বলছি যে এই সংগ্রামের গতিমুখ যদি ঠিক রাখতে হয়, আরএসএস এবং বিজেপিকে পরাজিত করাটাই তো একমাত্র মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে যে নিউ লিবারাল অর্থনীতি, যা শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, ছাত্র যুব বিরোধী, নিউ এডুকেশন পলিসি, অর্থাৎ সামগ্রিকভাবে এই নীতিকে বদলানোর অভিমুখকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে বামপন্থীদের আরও বেশি শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। তার মানে এই নয় আমরা বামপন্থী শক্তিকে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, না, তা নয়। বরঞ্চ আমরা সহযোগী শক্তি হিসেবে একটা কার্যকারী ভূমিকা আমরা পালন করতে চাইছি। এখন ত্রিপুরায় আমাদের সম্মেলন হয়েছে। আপনারা জানেন ত্রিপুরায় বিজেপির রাজপাট কেমন চলছে। গতবারের পঞ্চায়েত ইলেকশন তার প্রমাণ, তার আগের বারের নির্বাচনও তার প্রমাণ। এখানে সুস্থ নির্বাচন হয় না, কিন্তু তা সত্ত্বেও যেভাবে ত্রিপুরার মানুষ আস্তে আস্তে প্রতিরোধে সামিল হয়েছে, সেটা একটা লক্ষণীয়। এবং আমরা মনে করি যে আগামী দিনে এই যে জেদ বামপন্থীদের, যে না আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতার কিছুতে খর্ব হতে দেব না, এই যে জেদ, এই জেদ নিয়ে যদি বামপন্থীরা এগোয়, এবং পাশাপাশি যদি কংগ্রেস সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তি এবং আমাদের যে ট্রাইবাল ভাইয়েরা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের মধ্যে যুক্ত হয়ে আছে, তারাও যদি আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে সে একটা ঐতিহাসিক মহাজোট তৈরি হতে পারে, যে জোট অনায়াসে ত্রিপুরার মানুষকে বিজেপি এবং আরএসএসের হাত থেকে মুক্ত করতে পারে। রিপোর্ট CNE TV. CNE TV, channel for news and entertainment.